97 বছর আগে জন্ম হয়েছে, স্বপ্নে পায়া এমন দলও আছে, অথবা 135 বছর আগে দল বানাইছে, অথবা 140 বছর আগে আরেকজনের দল বানাইছে, সর্বোচ্চ 200 বছর আগে তাদের দল। ইনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা করবে, কারণ তারা তো জন্মই হয়েছে সুন্নিয়তের বিরোধিতা করার জন্য। আর আমরা এই পৃথিবীতে এসে আহলে সুন্নাতের জন্ম হয়েছে মদিনাওয়ালার অনুসরণের জন্য, ঠিক না ঠিক? যারা আজকে মাজার বিদ্বেষী, তারা বলবে মাজার ভেঙে দাও, উঁচা কবর পেলে ভাঙে মাজার ভেঙে সমান করে দাও। তারা এগুলি বলে থাকে কিনা বলেন? এই মাজার বিরোধী যারা আছেন, আল্লাহর ওলিদের বিদ্বেষী যারা আছেন, তাদের বক্তব্য হলো উঁচু কবর পেলে ভেঙে সমান করে দাও, উঁচু মাজার ভেঙে সমান করে দাও। এই বক্তব্যের আলোকে তারা দলিলও দিয়ে থাকে যে মুসলিম শরীফে, আবু দাউদ শরীফে, ইবনে মাজাহ অন্যান্য কিতাবে মিশকাত হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন উঁচু কবর পেলে সমান করে দিবে এবং মূর্তি পেলে ভেঙে চুরমার করে দিবে। সেই সুবাদে মাওলা আলী তিনার ছাত্রকে এই কথা বলেছিলেন, তুমি এই মাজারগুলি ভেঙে বা উঁচু কবরগুলি ভেঙে সমান করে দিবে। এইভাবে বলেছিলেন, উঁচু কবর পেলে ভেঙে সমান করে দিবে, মূর্তি পেলে সমান করে দিবে, ভেঙে চুরমার করে দিবে। এই হাদিস সঠিক হাদিস, এটা মুসলিম শরীফে আছে, অন্যান্য কিতাবও আছে। কিন্তু ভাই আমার, এই হাদিস আপনাদেরকে শোনায় বলতেছে কোনো মাজার রাখা যাবে না, আল্লাহ রাসূল বলছে মাজার ভেঙে ফেলতে হবে। এই হাদিস দেখায় যখন এই যে আমাদের সরল মনা যুবকদেরকে বলে যে আল্লাহ রাসূল বলছে উঁচু কবর পেলে ভেঙে ফেলো, আর তোমরা মাজারে যাইতেছো, নবীজি বলছে এগুলি ভেঙে ফেলো আর তোমরা ওখানে বসে থাকো, জিয়ারত করো, তাহলে নবীজির আদেশের সাথে আমাদের কাজের মিল হচ্ছে না। যুবকদের মাথা তখন হ্যাং হয়ে যায়, বলে কি এটা তো সহিহ হাদিস, সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, উঁচা কবর পেলে ভেঙে ফেলতে হবে। আর আমরা গিয়ে দেখি যে মাজার উঁচা আর সেখানে গিয়ে আমরা জিয়ারত করি, এটা তো ঠিক না। এই মাথার মধ্যে একটা হিবিজিবি লাগা যায়। আমি আজকেও দেখলাম ফেসবুকের মধ্যে আপনাদের চট্টগ্রামে কোন একটা এলাকায় বেশ কয়েকটা উঁচু মাজার ভেঙে দিয়েছে। কি কারণে ভেঙেছে আমি জানি না, সত্যি সত্যি উনি ওগুলো মাজার কিনা তাও জানি না, তবে দৃশ্যটা খারাপ লাগছে। কোনো কিছু যদি ভাঙতে হয় সেটা প্রশাসনের নিয়ন্ত্রণে, দেশের পরিচালক আছে, বিচারক আছে, জজ ম্যাজিস্ট্রেট আছে, বিচারপতি আছে, তাদের নির্দেশ নিয়ে আইনগতভাবে সেটা ভেঙে ফেলবে। কিন্তু যে যেমনি মনে চায় এইভাবে যদি ভাঙাচোরা শুরু হয়, দেশের মধ্যে ধর্মীয় দাঙ্গা লেগে যাবে, মুসলমানে ভাতৃঘাতী সংঘাত লেগে যাবে। যদি কোনো মাজার সঠিক না হয়, যেটা সঠিক আল্লাহর ওলির মাজার না, তাহলে আপনি মামলা করতে পারেন, কোর্টের সহযোগিতা নেন, সেখান থেকে আপনি সাক্ষী প্রমাণের মাধ্যমে প্রমাণ করেন এটা সঠিক লোকের মাজার না, তখন আইন আপনাকে সহযোগিতা করবে এগুলি ভেঙে ফেলার জন্য। আমরাও আপনাদের সহযোগিতা করব, কারণ আমরা কোনো ভণ্ড বা ইসলাম বিদ্রোহী যারা, ইসলাম বিদ্বেষী যারা, তাদের সাথে নাই, আমরা আল্লাহর ওলিদের সাথে আছি। কথা ঠিক না ঠিক? কিন্তু আপনি কোনো সাক্ষী প্রমাণ ছাড়া, আইন প্রশাসনের প্রতি সম্মান প্রদর্শন ছাড়া এমনিতে কোনো মাজার ভেঙে ফেললে এটা নিঃসন্দেহে দৃষ্টিকটে এবং মুসলমানদের মাঝে একটা ধর্মীয় দাঙ্গা লাগার ইস্যু হতে পারে, এটাকে আমরা নিন্দা জানাই। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই যে উঁচু কবর পেলে ভেঙে ফেলতে হবে, আল্লাহ রাসূলের আদেশ, এটার সমাধান কি? আমরাও তো এই হাদিস পড়েছি, তারপরে কোনো উঁচু মাজারের কাছে গিয়ে জিয়ারত করি। এটার হাকিকত সম্পর্কে অতীতে আমি বলেছি, আজকেও বলছি। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, মদিনা মুনাওয়ারা আল্লাহর হাবিব যখন মসজিদে নববী তৈরি করবেন, যেই জায়গাটা মসজিদে নববী শরীফ, এই জায়গাটা তো এক সময় মসজিদে নববী ছিল না, এখানে ছিল ইহুদিদের বেশ কয়েকটা উঁচু উঁচু কবর এবং খেজুর গাছ আর উঁচু উঁচু কিছু টিলা, তিন জাতের জিনিস ছিল। বুখারী শরীফের মধ্যে এটা উল্লেখ। কিছু উঁচু উঁচু কবর ছিল ইহুদিদের, আর খেজুর গাছ ছিল, উঁচু উঁচু কিছু মাটির টিলা ছিল। যখন মসজিদে নববী তৈরি করার প্রস্তুতি চলছে, তখন আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলেছিল, তোমরা এই উঁচু কবরগুলিকে ভেঙে সমান করে দাও, খেজুর গাছগুলি কেটে ফেলো এবং উঁচু জায়গাগুলি সমান করো। আদেশটা ছিল ইহুদিদের উঁচু কবর ভেঙে সমান করা সম্পর্কে। বুঝে থাকলে বলেন, কাদের কবর ভাঙ্গার আদেশ দিয়েছিলেন নবীজি? জোরে বলেন। ইহুদিদের উঁচু কবর ভেঙে সমান করার আদেশ দিয়েছিলেন আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমার ভাইয়েরা, সেই ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস এনে এখন আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার বিরুদ্ধে লাগাইছে।
আপনাদের আর আমাদের মাঝে বেশ কম হলো এটুকু, আপনারা এক হাদিস পড়েই ফতোয়া মারেন, আর আমরা এই ব্যাপারে সবগুলি হাদিস নিয়ে গবেষণা করে তারপরে ডিসিশন নেই। মাজার ভেঙ্গে ফেলতে হবে, আল্লাহ রাসূল বলেছেন, তবে মুসলমানের মাজার না, ইহুদি নাসারাদের উঁচা কবর। এক সময় কবর জিয়ারতই নিষেধ ছিল। নবীজি বলেছেন, ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, ইতোপূর্বে আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম। কেন নিষেধ করেছিলেন কবর জিয়ারত? শোনেন যুবক ভাইরা, মক্কা জীবনে আমার দয়াল নবীজির ইসলাম প্রচারে কাফের কুফফার মুশরিকরা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। নবীজিকে নামাজ পড়তে দিত না, প্রকাশ্যে আজান দিতে পারত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদা দিতেন, সেই সেজদার সময় কাফেররা নবীজির পিঠ মুবারকের উপরে উটের পচা নারী ভুঁড়ি ঢেলে দিত। নবীজিকে ইট পাথর মারতো, দূর থেকে ঢিল মারতো, নবীজিকে অনেক কষ্ট দিয়েছে। সাহাবাই কারামকে সুযোগ পাইলেই বল্লম দিয়ে আঘাত করে বিভিন্ন ভাবে মেরে ফেলতেন, যেগুলি আপনারা কিছু জানেন। যার দরুন আল্লাহর হাবিব এক দল করে বিভিন্ন সাহাবীদেরকে আবিসিনিয়া সহ বিভিন্ন জায়গায় পাঠাই দিয়েছে, তোমরা হিজরত করে চলে যাও, অমুক জায়গায় চলে যাও। সর্বশেষ এই মক্কার কাফেরদের অত্যাচারে আমার নবীজি নিজে আল্লাহ তাআলার আদেশে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বিছানায় শোয়ায়া আবু বকর সিদ্দিককে সফর সঙ্গী বানায়া হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেছে। এটা আপনাদের জানা আছে কিনা? সবারই তো জানা থাকার কথা। যে মক্কা নগরীতে আমার নবীজি নিরাপদ ছিলেন না, মানে বাহ্যত যেটা দৃশ্য সেটা আমি উল্লেখ করতেছি, মূলত নবীজির নিরাপত্তার দায়িত্ব তো আমার আল্লাহর। যে মক্কা নগরীতে আমার নবীজির উপরে তারা আঘাত করে সাহাবাই কারামকে হত্যা করে শহীদ করে দেয়, সেই মক্কা নগরীতে মুসলমানদের প্রকাশ্যে নামাজ আদায়ের সুযোগ ছিল না, প্রকাশ্যে আজান দেওয়ার সুযোগ ছিল না, প্রকাশ্যে আল্লাহু আকবার বলার সুযোগ ছিল না। সেই মক্কা নগরীতে যত মুসলমান মারা যেত তাদেরকে লুকায়ে লুকায়ে বিভিন্ন জায়গায় দাফন করা হতো। কোন কবরস্থানের মধ্যে মুসলমানদেরকে দাফন করতে দেওয়া হতো না। এক কথাই মনে রাখবেন, মক্কা নগরীতে যত কবরস্থান ছিল, এই সবগুলি কবরস্থান ছিল ইহুদি নাসারাদের। কাদের? মক্কা নগরীতে তৎকালীন সময় যত কবরস্থান ছিল, সমস্ত কবরস্থানগুলি ছিল ইহুদি নাসারাদের। এখন আপনারা বলুন, ইসলামী শরিয়া মোতাবেক কোন ইহুদি নাসারা বেঈমান ও মুসলিমের কবর জিয়ারত করার বিধান আছে? আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখিরিল আয়া। সূরা তাওবার 84 নম্বর আয়াত। ওয়ালা তাকুম আলা কবরি মানে কোন বেঈমান মুনাফিক মুশরিক তাদের কবর জিয়ারত করা যাবে না, এটা আল্লাহ তাআলার নিষেধ। যেহেতু মক্কা নগরীতে কোন মুসলমানের কবরস্থান নাই, মুসলমানরা মারা গেলে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে দাফন করা হতো, কিন্তু কোন কবরস্থানের মধ্যে মুসলমানদের দাফন করা হতো না। এমনিতে সবগুলি কবরস্থানই ছিল মুশরিকদের দখলে। এই সময়ে মুসলমানেরা অমুসলিমদের, মুশরিকদের, ইহুদি নাসারাদের কবর জিয়ারত করবে, এটা হতে পারে না। এই জন্য প্রাথমিক সময়ে আল্লাহর নবী বলেছিল, তোমরা কবর জিয়ারত কইরো না। পরবর্তীতে আমার নবী যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন, মদিনায় জান্নাতুল বাকি সহ বেশ কয়েকটা কবরস্থান সংগঠিত হলো। উহুদের যুদ্ধের পরে সোহাদায়ে উহুদের মাজার হলো, কবরস্থান হলো। এইভাবে বেশ কয়েকটা কবরস্থান যখন মুসলমানের হয়ে গেল, তখনই আমার দয়াল নবী আদেশ দিলেন, ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। উম্মতেরা গো, তোমরা কবর জিয়ারত করো, কেননা ইহার দ্বারা মৃত্যুর কথা স্মরণ হয়। এটা হলো ফাইনাল ডিসিশন। প্রিয় ভাই আমার, প্রথম দিকে যেমন কবরস্থানের মধ্যে মুসলমানদের কোনো কবরই ছিল না, ওই সময় যত উঁচা উঁচা কবর ছিল, ওই সবগুলি ছিল বিধর্মীদের, অমুসলিমদের বা ইহুদি নাসারাদের উঁচা উঁচা কবর। আমার দয়াল নবী যাদের উঁচা কবর ভেঙ্গে সমান করে দেওয়ার আদেশ দিয়েছেন, এই কবরগুলি কোনো মুসলমানের কবর ছিল না রে ভাই, এই উঁচা কবরগুলি ছিল ইহুদি নাসারাদের উঁচা কবর। আফসোস হলো ওই ভাইদের জন্য যারা ইহুদি নাসারাদের উঁচু কবর ভেঙ্গে সমান করে দেওয়ার হাদিস এনে আল্লাহর ওলিদের মাজার ভেঙ্গে দিতে চায়। এরা জানে না কোন হাদিসটা কাফের মুশরিক সম্পর্কে আর কোন হাদিস আল্লাহর ওলি সম্পর্কে। ইয়া রাসূলুল্লাহ।